ঘুরতে এন্ড আমাদের ঘোরার প্ল্যান সব সময় সাডেন হয়, আমাদের কোনো দিন বুঝে শুনে এরকম হয় না। আমরা আজ ভাববো কাল ঘুরতে চলে যাবো। আর মানুষ বলে না যে 60 পেরোলে মানুষ বাচ্চা হয়ে যায়, তাই আমাদের বাচ্চাদের তলে মাকে নিয়ে যায়। তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? পাগল হয়ে যাবে। কেন 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 আমি একবারও বলবি, হয়তো স্টার্ট হলো সবে বলা। তো বেরিয়ে পড়েছি, ফাইনালি বাসটা ছেড়ে দিয়েছে। আটা ময়দা খেতে বারণ করেছে সঞ্জনার, পেট খারাপ তাই জন্য ওকে আটা ময়দা খাওয়া বারণ। তোরও খারাপ, ঠিক আছে? খুব ভালো আতিথিয়তা। আমরা হেল্প করে দিয়েছি। আমার স্টোরেজ না, আমার ফোনে স্টোরেজ। এটা হচ্ছে সবই আইফোন ইউজারদের মানে ব্যথা, খালি স্টোরেজ ফুল, খালি স্টোরেজ আর খালি চার্জ করে যাও। খাবি নাকি? কত তো পেট খারাপ, বিস্কুট খা। সো এখানে আমরা বাসের মধ্যে আমাদের ডিনারটা সেরে নিচ্ছি, কারণ যেখানে মামনি থাকে সেখানে খাওয়া দাওয়া নিয়ে চাপ নেওয়ার তো কোনো ব্যাপারই নেই। মামনি বাড়ি থেকে রুটি আর আলুর দম বানিয়ে এনেছিল, যেগুলো আমরা কপ কপ করে সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছি। তো তখন ধরে আমরা ফটো তুলে যাচ্ছি। হ্যাঁ, আর আমার আলো আসার প্রচেষ্টা, কারণ শুধু এখানটাতেই আলো আছে, আর কোথাও আলো নেই। এইখানটা তো আছে। হ্যাঁ, এই দেখেছি দেখেছি। এইবারে ট্রিপেতে ছবি তোলা বন্ধ দিচ্ছে না। আমরা ছবি তুলেছি, আমাদের পোস্ট হয়ে গেছে। এটা এক্সপ্রেস লাইন। তো এখন বাজে প্রায় 12:10-15 মতন। আমরা নেমেছি একটা ধাবার সামনে। সব বাসগুলো খুব সুন্দর এখানে দাঁড়িয়ে আছে। এইটা হলো আমাদের বাস। ওইদিকে দোয়েলরা রয়েছে, ওইদিকে সঞ্জনা দোয়েল রয়েছে। ওরা কিছু একটু খাবে, তাই জন্য মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু হয়তো খাবে। খুব সুন্দর জায়গাটা, খাওয়ার দোকান, মিষ্টির দোকান, চায়ের দোকান, জল, ওয়াশরুম, এভরিথিং ইজ ভেরি নাইস। আর তোমার গা ফুলাচ্ছে, তাই একটু কোল্ড ড্রিঙ্ক খাবে হয়তো। আমরা দুজন শুয়ে পড়েছি পুরোপুরি। ওপরে ওরা কিছুটা ভিডিও নিয়ে কাজ কারবার করবে মনে হচ্ছে। ফাইনালি আমি পাহাড় দেখতে চলেছি। আমার অনেক দিনের শখ ছিল যে পাহাড় দেখবো। গিয়েছিলাম দারিংবাড়িতে, যখন গিয়েছিলাম পাহাড় দেখেছিলাম, বাট অভিক বলছিল যে এটা দুধের স্বাদ তুমি ঘোলে মিটিয়েছ। তো ওটার মতন মানে পাহাড় তো বটেই, কিন্তু পাহাড় যেটা কালিম্পং দার্জিলিং সাইডে দেখতে পাওয়া যায়। আরে এটা তো সঞ্জনার ব্যাগ। এটা সেই ভিডিওটার ফটো দেখাচ্ছিল না সঞ্জনা আমাকে এই ব্যাগের ফটোটা দেখিয়ে বলেছিল, এই দেখো দিদি আমার ব্যাকপ্যাক হয়ে গেছে। ভেরি নাইস। আমাকে কি মোটা লাগছে। তো একেবারে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। সম্ভবত মাঝখানে দুবার হল্ট করবে, হল্টের টাইমে যদি পারি ভিডিওস নেব, তাহলে একেবারে তোমাদের সাথে নেমে দেখা হচ্ছে। আমি ক্যামেরা চাপা দেবো। ওকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এত আলো চোখে লাগছিল তাই জন্য। সঞ্জনা এখনও ঘুমাচ্ছে। সো এখন বাজে 6টা, 9টা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। দেন ওখান থেকে আরও 2 থেকে 3 ঘন্টা লাগবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন অবধি পৌঁছাতে। খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে তোমরা কেউ বিশ্বাস করবে না, এর আগে আমি কোথাও পাহাড়ে যাইনি, মানে প্রপার পাহাড়ে আমি কোথাও যাইনি। ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি অ্যান্ড আমি খুব এক্সাইটেড। সঞ্জনা গেছে, সঞ্জনা আগেও ঘুরেছে। সঞ্জনা দার্জিলিং গেছিল, তারপর গ্যাংটক গেছিল। গুড মর্নিং গাইস। সঞ্জনা খুব ঘুমিয়েছে, একবারের জন্য আমার দিকে তাকায়নি। ও যে সেই ঘুমিয়েছে, একবার হল্ট করেছিল, তারপর থেকে ও ঘুম থেকেই ওঠেনি। হ্যাঁ, কালকে রাত্রিরে আমি এত ঘুমিয়েছি, আমি ভেবেছিলাম যে ও যখন ঘুমোতে যাচ্ছে ও তখন ফোন ঘাঁটছিল আর গা গুলাচ্ছিল বলে বসেছিল।
ভাবলাম যে তারপরে ওকে একবার দেখবো, তারপরে আর ঘুমই ভাঙেনি আমার। কারণ ও আমাদিকে তাকিয়েই দেখেনি। আর তারপরে দিদি তো কিছুক্ষণ আগে বললোই যে আমাদের সব প্ল্যানই সাডেন হয়, তাই জন্য সাডেনলি তো ট্রেনের টিকিট পাওয়াটা অসম্ভব। আর এখন এত সুন্দর সুন্দর স্লিপার বাস করে দিয়েছে কোথাও যাওয়ার জন্য। তোমরা তো আগের ব্লগেও দেখেছিলে আমি প্রয়াগরাজও স্লিপার বাসেই গেছিলাম। আই থিঙ্ক তাড়াতাড়ির মধ্যে কোথাও ট্রিপের প্ল্যান করার জন্য বাস তো বেস্ট। সঞ্জনা এখন শুভমকে দেখতে যাচ্ছে। ওদিকে একটা ডেড বডি ছিল, তোমরা দেখলে? ডেড বডির প্রাইভেসি মেনটেন করে দিচ্ছি আবার। সো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আর আমি শিলিগুড়িতে এসে পাহাড় খুঁজছি। আমি এতটাই ডাম চন্দ্র বললে শিলিগুড়িতে পাহাড় হয় না, এটা শহর। ও শুভ, সবে চোখটা লেগে শুভ শুভ। এদের এটাকেও কি আমরা গুছিয়ে দেবো? না, আমারটাও গুছিয়ে সফিস্টিকেশন। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা ফাইনাল নেমে পড়েছি শিলিগুড়ি জাংশনেতে। এখানে একটা পেট্রোল পাম্পে ওয়েট করছি, গাড়ি এসে গেছে। বিশাল সুন্দর একটা ওয়েদার, খুব কমফোর্টেবল জার্নি ছিল। বাসে করে এসেছি, একটু পয়সা বেশি লেগেছে, ট্রেন পাইনি, কি করব। খুব কমফোর্টেবল জার্নি ছিল। এবার যাব গাড়ি করে। 2 ঘন্টার রাস্তা, নর্মালি যদি সাইড সিন ছাড়া যায় 2 ঘন্টার রাস্তা, বাট সাইড সিন করতে করতে গেলে হয়তো 3-3.5 ঘন্টা লাগতে পারে। যখন আমরা লাগেজ বাঁধবো, আঙ্কাল উপরে উঠে গেছে, এক এক করে দিতে হবে আগে বড় ট্রলি গুলো। হ্যাঁ। তো আমরা এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ফার্স্ট যাব ব্রেকফাস্ট করতে। আর আমার খুব জোরে খিদে পেয়েছে। আমি বলেছি যে ছোলে ভাটুরে খাবো, এখানে ছোলে ভাটুরে পাওয়া যায় না। এখানে অবভিয়াসলি ছোলে ভাটুরে কোথা দিয়ে পাওয়া যাবে, বাট মোমো পাওয়া যায়। তুমি কিছু বলবে? দারুণ এনজয় হচ্ছে। এরকম ইন্টারভিউ টাইপস, কারণ সবার খুব জোরে খিদে পেয়েছে, কারণ এখন কিছু বলার ইচ্ছা নেই। বাট আমি খুব হ্যাপি যে আমি ফার্স্ট টাইমের জন্য পাহাড় দেখবো। মজা লাগছে, খুব মজা, খুব মজা। চাপা দিয়ে নিয়েছি, ঠান্ডা, বেশ ঠান্ডা। বাইরে মনে হচ্ছে কেউ ধুনো দিয়ে দিয়েছে, পুরো সাদা। হেপি জায়গা। ও আচ্ছা, এই জায়গাটার নাম আই গেস রোহিণী। আমরা এখানে ব্রেকফাস্ট করবো সবাই। খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে। পড়ে আছে। পেয়ে গেছি অনেক কটা ছোট 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 পাপিস। দিদি তেরা লাগতো লাগা। ভাই আমি একটু আগে বলছিলাম আমি ছোলে ভাটুরে খাবো, তো আমাদের ড্রাইভার দাদা বললো এখানে ছোলে ভাটুরে তো পাওয়া যায় না, মোমো, চাউমিন এন্ড রুটি সবজি পাওয়া যায়। তো এখানে এসে আমরা কি দেখছি, টুডে স্পেশাল ছোলে ভাটুরে পুরি আলুর দম। আই এম দ্য লাকিয়েস্ট পারসন। কি হচ্ছে? আমি কেমন বলবো, সেরকম দিচ্ছিলাম। চিকেন স্যান্ডউইচ দেখতে পাচ্ছি। किसको टैग करना है? চলে এসে এখন ফার্স্ট আমাদের যে সাইড সিনেতে ভিউ পয়েন্ট। কি ভিউ পয়েন্ট এটা জানি না, কিন্তু পিছনে পুরো GIDHEY, গিডে, গিডে ভিউ পয়েন্ট। তো চলো দেখে নি। আমি জানি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখতে পাচ্ছি যে এখানে প্রচন্ড মেঘ, প্রচন্ড। আর মেঘ যে এগুলো যে পিছন দিয়ে যাচ্ছে, এগুলো সব মেঘ। আমি একটু আগে বলছিলাম মনে হচ্ছে আমার বাড়িতে মা বিকেলবেলা ধুনো দেয়, আমার পিছনে ধুনো দিচ্ছে কেউ, এত সুন্দর লাগছে। দেখে আসবে पोल्यूशन फ्री है। इनहेल करो। मेरे फेफड़े को पोल्यूशन का आदत है ना, ये थोड़ा ज्यादा पॉजिटिव है। শুধু মেঘই মেঘ, চারো তরফ কোড়াই কোড়া হয়ে গেছে। কোড়া কোড়া না কি বলে? কোড়া। ও আচ্ছা, কোড়া হয়ে চোখে পাওয়ার এসছে, আমি সব ঝাপসা তাহলে আমি চোখটা খুলে দিয়ে আরো দেখতে পাবো। কি ভিউ পয়েন্ট, যেখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে। এক সেকেন্ড, আমি চশমা পরে মেঘগুলো কি ইয়েলোইশ দেখছি, চশমা ছাড়া সাদা। হ্যাঁ সিরিয়াসলি, আমি তো ইয়েলো ভাবছিলাম। ভাই এ দেখো জল জল,
হ্যাঁ 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 এখানে এখানে বোতলে করে নিয়ে যাই, কলকাতায় গিয়ে ছেড়ে দেবো। আতঙ্কবাদী। আমি মা আর অভিক আমরা তিনজন যে পয়েন্টটা দেখতে গেছিলাম দেখে কখন চলে এসেছি, এসে এখানে গাড়ির কাছে ওয়েট করছি। ওদিকে শুভম সঞ্জনা ওরা সব দৌড়াদৌড়ি মারপিট করছে, ওদেরই আনন্দ মানে এত বেশি। এখানে রিলস শুট করা চলছে। হ্যাঁ, আর আমি ক্যামেরাম্যান, আমাকে বাদ দিয়ে দিয়েছে। ক্যামেরা তোমাকে তো বললাম আসতে। বাহ, আমি তো কোনো শুটেই থাকি না। খুব ভালো হয়েছে, চল। চল আমরা চারজনও কিছু করি। তো ওয়েলকাম টু কার্শিয়াং। যারা জায়গাটা থেকে চিনতে পারছো বা গেছো তারা তো বুঝতেই পারছো যেটা আমরা কার্শিয়াং এর দিকে যাচ্ছি। এখন আমরা দাঁড়াবো হনুমান টকের ওখানটায়। এত সুন্দর জায়গাটা, কি ভিডিও করব বলো তো, দেখতে দেখতেই আমার সময় কেটে গিয়েছিল। জীবনে প্রথমবার এত সুন্দর দৃশ্য দেখছি। পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছি আরো পাহাড়ের মাঝখানে কত ছোট্ট ছোট্ট দেশলাইয়ের মতন ঘর। মনে আছে তোমাদের ড্রয়িং ক্লাসে যে আঁকাগুলো আঁকতে দিত আমাদেরকে? আমার যেন মনে হচ্ছিল সেগুলোই চোখের সামনে দেখতে পাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, এটা হনুমান টকে এসেছি আমরা, আর এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। মা আসবে না বলছিল, মাকে জোর করে নামানো। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। আই, কি সুন্দর লাগছে। মা এদিকটা আসো, এদিকটা আসুন, এদিকটা। কেমন লাগছে দিদি? অভিজ্ঞার আর আমার একটা ছবি কেমন তুলে দেবো। লাগছে? খুব সুন্দর লাগছে, মানে আমি কোনোদিন দেখিনি তো, খুব ভালো লাগছে। যেখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে, খুব সুন্দর এই ঝাউ গাছগুলো। আর এখানে আমাদের ক্যামেরাম্যান সে ভিডিও করছে, আমাদের তিন হিরোইন হিরো তারাও ভিডিও করছে। কেমন লাগছে হিরো? আমাকে হিরো, আমি হিরো কোথায়? হিরোই তো। সে কি দেখছি? আমার মা এখানে এখন ভিডিও করছে, সঞ্জনা ভিডিও করছে, শুভ নিজে সেলফি নিচ্ছে, বংপোস্ত ভিডিও কল করেছে বাবাকে, পাম 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 ভিডিও তুলে। এই আজ শুভকে প্রথমবার রোগা লাগছে। ডাইটিং করো। পড়ে না ভাল লাগে। আমি দৌড়ে দৌড়ে আসছিলাম হনুমানজির সাথে একটা ছবি তুলবো বলে, হনুমানজি সাদা হয়ে গেছে, পুরো মেঘেতে ঢাকা পড়ে গেছে। মানে 2 মিনিট আগে এখানে মেঘ নেই, 2 মিনিটের মধ্যে এখানে মেঘ চলে আসছে। ওদিকে দোয়েলরা রয়েছে ভিডিও করছে, ওদেরকেও দেখা যাচ্ছে না, ওরাও সাদা হয়ে গেছে। কি আর ওই যে তিনজন, কি রে? আরে কিছু দেখা যাচ্ছে না, একটু আগে ভালো দেখা যাচ্ছিল। এখানে আমাদের গাড়ি আছে, আর এখানটা পুরো এইরকম অবস্থা। আমি একই ড্রেসে আর তুলতে চাইছি না। তো এখন আমরা নেমে পড়েছি ডাউনহিল পাইন ফরেস্ট দেখার জন্য। আমাদের গাড়িতে পিছনটা দাঁড়িয়ে আছে, মা নামেনি, আমি অভিক পাম্পাম সঞ্জনা শুভ, আমরা 5 জন যাচ্ছি দেখতে পাইন গাছগুলো। এখান থেকে অলরেডি আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। তারাও দেখাচ্ছি, এখানে পাইন গাছগুলো এত বড় বড়, ভাল লাগছে। আর এই গ্রিনের মধ্যে তো রেড জামাটা দেখতে আরো ভালো লাগছে। আমার জামাটা খুব ভালো লাগছে, সববারে তোরা নতুন পেস্টেল পরে আছিস, আমি একদম চাটচাক মারচাক, কিন্তু ফটো আমারই ভালো আছে। পাইন গাছের গোড়ে দাঁড়িয়ে ফটোগুলো তুলতে ভালো লাগে। কি সুন্দর লাগছে দেখো ভিতরটা, জাস্ট ডাউনহিল না ডাউহিল। জানতাম না যে এখানে ডাউনহিলের পাইন ফরেস্টে যাওয়ার জন্য পার হেড 20 টাকা করে লাগবে। তো এর ভিতরে যেতে গেলে এখন টিকিট কাটতে গেছে ওরা, সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে। ভালো লাগছে বল, খুব সুন্দর লাগছে। কি আমাদের পথ নির্দেশক এরা রাত্রিবেলা এগুলো জলে। হ্যাঁ, এরা এরা একদম গ্যারেন্টি রাত্রিবেলা জলে। ভালো দেখতে। আমি একটু বসি এখানটা। তো আমার এই ট্রিপটা আপাতত তো খুব ভালো যাচ্ছে, স্মুথ যাচ্ছে, জানি না এরপরে কি হবে। এই 2-1টাই মানে আমাদের ছিল কি বলে ভিউ পয়েন্ট, সে কটা দেখা হয়ে গেছে। এই কটা দেখে নিয়েই আমরা এবার চলে যাব আমাদের হোমস্টেতে, গিয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো। কেমন লাগছে? ভালো লাগছে আমার। এর আগে এসেছি আমি, এইখানটায় আসুনি, বাট পাইন ফরেস্ট দেখেছো তো। এখানে খুব সুন্দর লাগছে পাইন ফরেস্টটা, অপূর্ব। এন্ড আমি হাঁপিয়ে যাচ্ছি। বলো
এই যে এরা এত ডান্স করছে, ওদের মাস্টার হলাম আমি শিখিয়েছি ওদের। যে ভুড়ি দোলাতে ছাড়া আর কিছু পারে না। ওটা এখন বয়স হয়ে গেছে বলে তাই জন্য ওটা একটা স্টেপ, ওটা একটা ডান্স স্টেপ, ভুড়ি ডান্স। ওটা এমনি সেমনি না, ওটা একটা ফর্ম, ডান্স ফর্ম, যেটার নাম হলো ভুড়ি ডান্স। ভুড়ি ডান্স করো, ভুড়ি ডান্স করো। লিটারালি কাপলরা যখন এরকম করতো ন্যাকা মনে হতো, বাট নিজেরাও এরকমই এখন করছি, তোমরাও ন্যাকা বলতে পারো, নো প্রবলেম। দোয়েলরা ওদের ছবি তোলা শেষ হয় না। আরে ইহা পে ছোট্ট সা পুল হ্যাঁ, দেখো এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, যে ব্রিজটা পেরিয়ে আমি এখন ওদিকে যাব। আমরা ভাবছি এবার এখানে আমরা আমাদের নাচটা নেচে নিই একটু। এখানে দোয়েল, সঞ্জনা, পাম্পাম একটা রিলস ভিডিও শুট করার চেষ্টা করছে, যেটার গান এদের কাছে নেই। এরা মুখে গান গিয়ে ভিডিওটা হয়তো করবে। এরা কথাই বলছে না। শুভ হেল্প করছে, দেখো শুভকে ব্লগে নাও, শুভ হেল্প করছে। শুভ ফার্স্ট টাইম কারোর হেল্প করছে। লাইফ চেঞ্জ জীবনের প্রথম। এন্ড অভিজ্ঞতা এখানে শুয়ে আছে। খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের হেল্প করছে দাদা ভাই। তো এখানে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টের কাছাকাছি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না হোমস্টেটা, কারণ সেটা ছিল একদমই পাহাড় থেকে নিচে। মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে হঠাৎ করে এরকম নিচে নেমে যেতে হবে, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। ফার্স্ট অফ অল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম বলতেই হবে। আমাদের ড্রাইভার দাদার অ্যামেজিং ড্রাইভিং স্কিলস আমাদেরকে সহি সালামত পৌঁছে দিয়েছিল। এখানে বৃষ্টি হচ্ছে। রোড এতটা বাজার, এখানে টেম্পারেচার লো। সঞ্জনা স্নান করেছে এসে এত শীতের মধ্যেও। গিজার অফ করেছিস? পুরো কাঠের আমাদের হোমস্টেটা, এন্ড এটা আমাদের রুম, এন্ড আমাদের ঘর থেকে ভিউটা কিছুটা এরকম। দেখে মনে হচ্ছে আমরা মরে গেছি, স্বর্গে আছি, স্বর্গে। আর বাইরে ভীষণ ঠান্ডা। অলরেডি পেরিয়ে গেছে, বাট আমরা যেহেতু লেটে ঢুকেছি, এখন অলরেডি 3:30 বেজে গেছে, তো আমাদের খাওয়ার জন্য তাড়া দিচ্ছে। তো আমরা ফাইনালি 3:30 সময় লাঞ্চ করতে যাচ্ছি। এন্ড বাইরেটা হোমস্টেটা ভালো। সাইলেন্ট ভ্যালি তো সত্যি সাইলেন্ট, এখানে কোনো আওয়াজ আসছে না, কোনো একটা হর্নের আওয়াজ পর্যন্ত আসছে না এখানে, এতটাই। এখন ওই দিকটাতে মেঘ আছে, বাট আই থিঙ্ক ক্লিয়ার হলে ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। শুনেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, বাট জানি না, এখন তো পুরো মেঘ মেঘ হয়ে আছে। দিদি আসছে, কারণ এবার আমাদের খেতে যেতে খুব খিদে পেয়েছে। আমরা 3:30 বেজে গেছে অলরেডি। কেমন ঠান্ডা পড়েছে খুব। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া কুয়াশা। কালকে চলে যাবো এখান থেকে। 3 দিন আমি চান করবোই না। আমিও করছি না, আমি নেই। আর এখানে খুবই খারাপ অবস্থা, সব নড়তে পারছে না, এত ঠান্ডা। অভিক এখানে ঘরে আমাদের তালা দিচ্ছে। যে এতটা বিপজ্জনক মানে আমি ভাবিনি, এত রাস্তাটা খারাপ আর এত ভয়ঙ্কর রাস্তা, মানে ভাবার মতো নয়। এরকম রাস্তা যেতে যেতে এইরকম করে নামতে হবে, আবার এইরকম করে নামতে হবে, খুবই ভয়ের। এই দেখো, দেখি সবাই এখানে খাবার জায়গায় চলে এসছে। বহুত জোরে ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা জল আঁকড়ে গেছি। এসে গেছে ফাইনালি সঞ্জনার ভাত। সঞ্জনা খুব খুব খিদে পেয়েছে। এখানে টেম্পারেচারটা খুবই মানে ডাউন আমাদের কলকাতার তুলনায়, তাই জন্য আমাদের এসে একটু অসুবিধাই হচ্ছে বটে। এটা বনফায়ার করার জায়গা, যেটা ভিজে স্যাঁতসেঁতিয়ে গেছে। আরে এটা কি? এটা তো মাওপাদি। কিন্তু দেখাবো হোটেলও দেখা
কাটা খুব সুন্দর দেখতে লাগছে, আমার একটা ছবি তুলে দাও। অনেকক্ষণ ধরে প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে এখন স্যাড মিউজিক বাজছিল, বাট শুভ বললো যে বৃষ্টি যখন হচ্ছে দেখবে মেঘটা একটু ক্লিয়ার হবে, আর অ্যাকচুয়ালি ক্লিয়ার একটু ভিজিবল হয়েছে দেখো। অ্যাটলিস্ট একটু ভিজিবল হলে আর প্লিজ কালকে যাতে আমরা প্যারাগ্লাইডিংটা করতে পারি, নাহলে আজকে বনফায়ারও হবে না, প্যারাগ্লাইডিংও হবে না, কিছু হবে না। তো এখানে এখন আমাদের বনফায়ার স্টার্ট হবে। সঞ্জনা এ কই গেল মাইকটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে অনেকক্ষণ ধরে ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভাবছিলাম বনফায়ার করা হবে, বাট বৃষ্টি হচ্ছিল, ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি শেষ হয়ে গেছে, ভালো অবস্থা এখন, তাই বনফায়ার করা যায়। এইটা ফাইনালি দেখাতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা, যেটা খুবই ভালো এন্ড সবার আগে একটু আলো ছিল, ওইদিকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, এইখানটা এখন টিম টিম করছে, আলো দেখা যাচ্ছে। দিন পরে আলো কোথাও নেই, অন্ধকার। তো আমাদের স্টার্ট হয়ে গেছে বনফায়ার। প্রচন্ড ঠান্ডা, ভাই ভালো লাগছে। করা হয় না, আর এবছর নিয়ে আসিনি। কিরকম অসভ্য ধোঁয়া দেয়। আমরা একটা সোয়েটার আনিনি, আমি ঢোকাচ্ছিলাম আমার একটা সোয়েটার, এরা বললো কিন্তু আমি সব এনেছি। দুটো সোয়েটার, দুটো সোয়েটার। এসে বলে এখন বিয়ে হয়ে গেছে বলে পুরো সেই বনের মশাগুলো হয় না করে, কোন মাসে মুইয়া করবে? কোন ছেলেটা করছে না। अब आंखों से हटाया चश्मा, आंखें तो मिलाओ, चले हमसे न शर्माओ, जी फोन को उठाओ, जी को डैडी को मिलाओ। है पैसा है गाड़ी, আরে একসাথে কি নাচ তোরা একদিকে? এখানে দুজন ট্রায়াল করছে ডান্সে, আর এখানে আসল দুজন ডান্সার এখানে ডান্স করছে। সঞ্জনা বিশাল বড় ডান্সার, ও হলিউডে চান্স পেয়েছিল, শুধু টিকিট ছিল না বলে যেতে পারেনি। ফায়ার প্রায় শেষের পথে, এখানে এরা ডান্স করছে, ডান্সের এতক্ষণ প্র্যাকটিস হচ্ছিল, এখন ডান্সের ভিডিও শুট করছে। ভালো আছে, খুব ভালো আছে। আর এখানে জোকের ভয়তে আমরা ঘাসে নামছি না, অভিক ওখানে বসে আছে আর এরা এখানে দাঁড়িয়ে আছে, যেখানটা মানে নেই ঘাস। তাপ নিয়ে আমরা চলে এসেছি এখন ডিনার করতে। আচ্ছা দাদা, ধোঁয়া চলে, ধোঁয়া চলে, মমি নেই, খাইনি। ওকে, তো ফাইনালি আমরা বনফায়ার কমপ্লিট করে ফেলেছি, এখনো জ্বলছে, খেয়ে দিয়ে গিয়ে আবার বসতে হলে বসবো, খেয়ে নিচ্ছি টাইমে। শহরে থেকে আমরা মানুষ হতে পারিনি, পাহাড়ে গিয়ে আমরা মানুষ হয়েছি, একে বাদ দিয়ে। হাট তুই কুকুর হয়ে গেলি কিছুক্ষণ আগে। বন মুরগি, দেখো দেখো সফিস্টিকেশন। নিম খাবি? এখানে চলে এসছে রুটির হটপটে, তো পাম পাম ঢুকে যাবে রে, সেই লাগেজের মতো। তো আমরা খেয়ে দিয়ে এখন চলে এসেছি রুমেতে, আর এই কাঠের ঘর দেখছো কি সুন্দর। তোমরা দেখেছো কোনোদিন? বলো, এটা বলবে না। স্যান্ড পেপারের মতো দুদিক দিয়ে প্লেন অভিজ্ঞতা আছে। ও ক্যামেরা দেখলে মানে ওর থেকে ভালো মানুষ আর হয় না। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকে এটা ডে সিটংয়ের 1টা এখানে আমরা শেষ করছি, ডে 2তে কালকে তোমাদের সাথে সকালবেলা একদম দেখা হচ্ছে সানরাইজ থেকে, যদি মেঘ না থাকে তো। গুড নাইট। গুড নাইট বল। कुछ नहीं थकेगा। ओ बाय बाय Bye bye. गुड नाइट।